শাবান মাসে যে রোজা রাখতে হবে আমাদেরকে বেশি বেশি করে, এইটা জাতির সামনে ফোকাস না করে জাতির সামনে ফোকাস করা হয়েছে শবে বরাতের রোজা রাখতে হবে। এর জন্য আমাদের বাড়ির মা চাচিরা এরা 15ই শাবান এরা সিয়াম রাখে, আর তারা এটাই মনে করে যে 14 এবং 15ই শাবান সিয়াম রাখতে হয় শাবান মাসের 2টি রোজা। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল যখন তিনি সিয়াম পালন করতেন, নফল সিয়াম তিনি যখন সিয়াম পালন করতেন, তখন আমরা মনে ভাবতাম যে আল্লাহ নবী মনে হয় সিয়াম আর ছাড়বেন না। আবার তিনি যখন সিয়াম ছেড়ে দিতেন তখন মনে ভাবতাম যে আল্লাহ রাসূল আর মনে হয় সিয়াম আর রাখবেন না। মানে এমন ভাবে সিয়াম রাখতে লাগতেন, তো এমন ভাবে রাখতেন, আর ছাড়তেন তখন এমন লম্বা ভাবে ছাড়তেন। তিনি বলেন ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী তিনি পূর্ণ 1 মাস রোজা রাখতেন রমজান মাসের সিয়াম। এবং তিনি বলছেন, এর পরে তিনি বলছেন, এবং আমি আল্লাহর নবীকে দেখিনি যে তিনি অধিক বেশি সিয়াম রাখতেন শাবান মাস। শাবান মাস ব্যতীত তিনি আর অন্য কোনো মাসে অধিক বেশি সিয়াম রাখতেন না। আল্লাহ নবী তাহলে বেশি বেশি করে সিয়াম রাখে কোন মাসে? শাবান মাসে। আর পূর্ণ 1 মাস সিয়াম রাখতেন কোন মাসে? রমজান মাসে। তো ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনি যে শাবান মাসে এত যে সিয়াম রাখেন তো কেন রাখেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান মাস হচ্ছে রজব মাস এবং রমজান মাস, এই 2টা মাসের মধ্যবর্তী মাসটার নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের পূর্বে যে মাসটি গেল এটা ছিল রজব মাস, আর এখন হচ্ছে শাবান মাস, এরপরে আসবে রমজান মাস। তো আল্লাহ নবী বলছেন রজব মাস এবং রমজান মাস এই 2টি মাসের মধ্যবর্তী যে শাবান মাস রয়েছে, এই মাস সম্পর্কে মানুষরা উদাসীন থাকে। মানুষ বলে আর তো কয়েকটা দিন পরে তো 1 মাস রোজা রাখতে হবে, 1 মাস পরে তো আর কয়দিন পরে তো 1 মাস, পূর্ণ 1 মাস আমাদেরকে রোজা রাখতে হবে। মানুষ এই অজুহাত দিয়ে মানুষ এই শাবান মাসকে অবহেলা করে রোজা ছেড়ে দেয়। এর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে সিয়াম রাখি। এই দেখেন এবার আল্লাহ নবী এবার কি বললেন, বেশি বেশি করে এই মাসে সিয়াম রাখেন কেন? এই মাস সম্পর্কে মানুষ যেন উদাসীন না হয়, মানুষ যেন এই মাসের তারা যেন গুরুত্ব বুঝতে পারে। এর জন্য আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি করে সিয়াম রাখতেন। এবার মাঝে যে 15 শাবান যে একটা আসছে, এটাকে বলা হয় শবে বরাত। যদিও শবে বরাত শব্দটি হাদিস কোরআনের কোথাও নেই। এই শবে বরাত শব্দটি এটা মানুষের বানানো শব্দ, এটা ফার্সি শব্দ, এটাকে লাগিয়ে দেওয়া হয়েছে আরবি এবং ফার্সি দুটোকে মিশাল করে দেওয়া হয়েছে। সব এটা হচ্ছে ফার্সি শব্দ, বরাত এটা আপনার আরবি শব্দ। তো এই 2টি শব্দকে এক জায়গাতে করে এটার নাম দেওয়া হয়েছে শবে বরাত। মানে আল্লাহ কোরআন মাজিদের ভিতরে একটি আয়াতের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি এই লাইলাতুল বারাত, আমি এই লাইলাতুল বারাত রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। মানে আল্লাহ বলছেন আমি বরকতময় রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। এই আয়াতটাকে নিয়ে ইকরামা বলে একজন তাবেঈ তিনি বলছেন এই রাতে আল্লাহ মূলত 15ই শাবানকে বোঝাতে চেয়েছে। তাই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ এবং অসংখ্য মুহাদ্দিস کرامগণ বলছেন যে ইকরামা যে কথাটা বলেছেন এটা ভিত্তিহীন, এবং অন্যান্য অধিকাংশই ওলামা এবং অধিকাংশ তাবেঈ সাহাবী তাদের সবারই মত এটা ছিল না যে 15ই শাবান আল্লাহ এই কোরআন এর এই আয়াতের ভিতরে আল্লাহ 15ই শাবানকে আল্লাহ উল্লেখ করেছেন, নিসফে শাবানকে আল্লাহ উল্লেখ করেছে না। মূলত আল্লাহ এখানে বলতে চেয়েছেন লাইলাতুল কদরের রাতকে। যেহেতু আল্লাহ অন্য জায়গাতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদর রাতে কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এই লাইলাতুল কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। তো এটা এখন তাফসীর গণরা তাফসীর করতে গিয়ে তারা বলেছেন নিশ্চয়ই আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছে। এবার যদি প্রশ্ন করা হয় বলুন তো লাইলাতুল কদর রাতটা কখন হয়?
তা আপনি এমনিতেই বলবেন যে রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে, শেষের 10 দিনের মধ্যে বিজোড় রাতগুলির ভিতরে লাইলাতুল কদর রাত পাওয়া যায়। তো হুজুর যে এখন বলছে যে না, লাইলাতুল কদর রাত নয়, এটি হচ্ছে শবে বরাতের রাতে কোরআন নাযিল হয়েছে। হুজুরের দলিল দেখেন, একটা হাদিস, একটি শুধুমাত্র হাদিস পাওয়া যায়, যেই হাদিসটি থেকে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিসটি হাসান, হাদিসটি গ্রহণযোগ্য। 8 জন মুহাদ্দিস এবং 8 জন রাবী সূত্রে একটি হাদিস সহিহ প্রমাণ হয়। সে হাদিসটি তো হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর নবী বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাতে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাতে দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাত করেন তার মাখলুকের প্রতি, তার মাখলুকের প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। ক্ষমা করেন কাকে? ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র যারা মুশরিক এবং যারা বিদ্বেষী পোষণ করে, এই 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়। এটা একটা সহিহ সূত্রে একটি হাদিস শুধুমাত্র পাওয়া যায়। তো এই হাদিসে কি বলা হয়েছে যে নিসফে শাবানে আল্লাহ যে দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি তার বান্দাদের ভিতরে যারা শিরিক করে না এবং যারা বিদ্বেষী পোষণ অর্থাৎ বিদআত করে না, এই ব্যতীত আল্লাহ সবাইকে যে ক্ষমা করেন, এখানে কি নির্দিষ্ট কোনো আমলের কথা আছে? অথচ এই শবে বরাত বা এই নিসফে শাবানের ব্যাপারে কত রকমের বিদআত করা হয়েছে। বলা হয়েছে যেই সমস্ত মেয়েদের তাদের স্বামী মারা গেছে, যুবতী অবস্থায় যেই সমস্ত মেয়েদের তাদের স্বামী মারা গেছে, ওদের আত্মা সেই দিন নিসফে শাবানে তাদের বাড়িতে আসবে। অতএব তোমরা এক কাজ করবা, নতুন পোশাক পরবা, নতুন শাড়ি পরবা, বাড়ি ঘরকে সবকে পরিষ্কার করে দিয়ে মোমবাতি জ্বেলে রাখবা। একদম নগদ মিথ্যা কথা একেবারে লেখা আছে। এই শাবান মাসকে কেন্দ্র করে আরো অনেক কথা লেখা রয়েছে। কি লেখা রয়েছে? ইবনু আবু সাবরা বলে একজন রাবীর নাম আছে, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উনি হচ্ছেন একজন মিথ্যুক। ইমাম আবু সাবরাকে বলেছেন যে ও হচ্ছে একজন মিথ্যুক রাবী। কি বলা হয়েছে যে যখন মধ্য শাবানের রাত যখন আসে, ওই দিনে তোমরা সবাই গোসল করে সবাই পরিষ্কার হয়ে যাও এবং ওই দিনে তোমরা সিয়াম পালন করো এবং তোমরা রাত্রিবেলায় তোমরা জাগ্রত হয়ে যাও এবং তোমরা সালাতে দাঁড়িয়ে যাও। যখন সূর্য উঠে তার আগে পর্যন্ত আল্লাহ তার বান্দাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং বলে যে তোমরা আমার কাছে কে কি চাও, আমি আল্লাহ তোমাদেরকে তাই দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। তোমরা আমার কাছে রুজি দাও, আমি আল্লাহ তোমাদেরকে রুজি প্রদান করব। তোমরা কারা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি থেকে উদ্ধার করে দেব। এই কথা বলতে থাকেন। এই হাদিসে বলা হয়েছে, এই হাদিসের রাবী হচ্ছেন আবু সাবরা, ইবনু আবু সাবরা। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ তারা বলেন যে আবু সাবরা ছিলেন একজন মিথ্যুক রাবী, যার কারণে এই হাদিস গ্রহণযোগ্য নয়, কারণ এর পরিপ্রেক্ষিতে সহিহ হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক রাত্রিতে, শুধুমাত্র শাবান মাসের মধ্যই শাবানে যে আল্লাহ পৃথিবীতে আসেন এই কথা নয়, প্রত্যেক রাত্রিতে, রাত্রের যখন দ্বিতীয় অংশ যখন পার হয়ে যায়, শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমানে আসার পর আল্লাহ সারা পৃথিবীর মানুষদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলে তোমরা আমার কাছে কেউ ডাকার মানুষ আছো, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেবো। তোমরা আমার কাছে কেউ কোনো জিনিস চাইছো, আমি আল্লাহ তোমাদের আবদারকে পূরণ করে দেবো। তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। তো আল্লাহ তো এটা প্রতি রাত্রেই বলে, অথচ হুজুর বলছে এই শবে বরাতের নামে মিথ্যা রকম কথা রটিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম আমি আপনাকে যে শবে বরাত যে শব্দটা বলা হয়েছে, প্রথমেই সেটা তারা ভুল করেছে। দ্বিতীয়তে এটা হচ্ছে নিসফে শাবান বা শাবানের মধ্য শাবান। এই নিসফে শাবানে যদিও আমরা একটা যে হাদিস পেয়েছি যে এখানে আল্লাহ মুশরিক এবং বিদ্বেষী পোষণ যারা করে, বেদাত যারা করে, এই ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে। তো আল্লাহর কাছে আমরা অন্তত ক্ষমা চাইবো, এতটুক যদিও করতে পারি। কিন্তু এখন হালুয়া রুটি যে তৈরি হয়ে যাচ্ছে, কি করবেন?
এখন করছে তো, জপছেই তো। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শুনে রাখো, দ্বীনের ভিতরে যদি, শরীয়তের ভিতরে যদি একটা নতুন কথা কেউ যদি আবিষ্কার করে দেয় যেটা রাসূলের ছিল না, এটা যদি কেউ আবিষ্কার করে দেয় তা হবে প্রত্যাখ্যানযোগ্য। যেটা আল্লাহ নবী করেননি সেটা যদি কেউ আমল মনে করে করে তাহলে সেটা কি হবে? বাতিল হবে। তাহলে যত রকমের কথা এই নিসফে শাবানের ব্যাপারে যত রকমের কথা বলা হয়েছে সম্পূর্ণরূপে বিদআত, এগুলো একটাও করা যাবে না। তাহলে কি করতে হবে মাওলানা সাহেব? কি করতে হবে? এই যে প্রথমে আপনাদেরকে বলেছি, এই মোটামুটি 5 মিনিট আগে আপনাদের সামনে বললাম যে আমাদেরকে বেশি বেশি করে এই মাসে সিয়াম রাখতে হবে। হুজুরের উচিত ছিল, ওই আলেমের উচিত ছিল মানুষের সামনে বেশি বেশি করে এই হাদিসগুলো পেশ করার, যে শুনে রাখো শাবান মাসে তোমরা বেশি বেশি করে সিয়াম রাখো। পূর্ণ 1 মাস তোমরা শাবান মাসে রোজা রাখিও না, কিছুটা তোমরা ছেড়ে দিও, কিন্তু বেশি বেশি করে এই মাসে তোমরা সিয়াম রাখো। এই কথা হুজুরের বলা উচিত ছিল, কিন্তু হুজুর এই কথা না বলে হালুয়া রুটি এবং গোস্ত রুটি খাওয়ার জন্য হুজুর বলছে এই রাতে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। বলছিলাম আমি আপনাদেরকে একটা কথা বের রাখবেন, 100টা নফল ইবাদত যদি আপনি যদি না করেন, 100টি নফল ইবাদত যদি আপনি না করেন, 100টি নফল ইবাদত যদি আপনি না করেন, কিয়ামতের মাঠে আপনি অপরাধী হবেন না, হবেন না, হবেন না। কিন্তু একটা যদি আপনি ফরজ ইবাদত যদি ছেড়ে দেন, কিয়ামতের মাঠে বাঁচার পথই নেই। অথচ শাবান মাসের সিয়াম, এই যে যতগুলো আপনারা সিয়াম রাখবেন, নফল সিয়াম, সুন্নাত সিয়াম, এগুলো সব, তো এই সিয়ামের ব্যাপারে এত রকমের ভণ্ডামি চলে কেন সমাজে? তাহলে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে সিয়াম অধিক বেশি বেশি করে সিয়াম এই মাসে রাখা যায়, যতটি ইচ্ছা সে রাখতে পারে। এই মাসে যদি আপনি বলেন যে আমি 2-4টা রাখলাম, আচ্ছা ঠিক আছে এখন 2টা ছেড়ে দিই, তারপর রাখবো, কোনো সমস্যা নেই। একদিন পর পর আপনি রাখেন, একসাথে আপনি 2-3-4টা করে নেন, আপনি তারপরে আবার ফের 5 দিন পরে আবার করেন, কোনো সমস্যা নেই। এটা আপনার কোনো দ্বিধা নেই, আপনি লাগাতারও করতে পারেন, ছেড়ে ছেড়েও করতে পারেন। খালি শুধুমাত্র এতটুকু মাথায় রাখবেন, পূর্ণ শাবান মাসের 1 মাসে যেন রোজা না হয়ে যায়, নচেত রমজান মাসের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর নবী পূর্ণ 1 মাস শুধুমাত্র রোজা রাখতেন, রমজান মাসের সিয়াম, এই ব্যতীত তিনি বেশি বেশি করে সিয়াম রাখতেন, শাবান মাসের সিয়াম। অতএব আমাদের সমাজে যেগুলো বিদআত রয়েছে সবগুলোকে বর্জন করে দিয়ে আমাদেরকে সঠিক কোরআন হাদিস মোতাবেক আমল করতে হবে, নচেত বাঁচার পথ নেই।